আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 2 হচ্ছে অন্যান্য। অর্থাৎ আবেগ যে অধ্যায়টা আছে সেখানে অন্যান্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আবেগ চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা দেখলেই পারবে এমন। আচ্ছা, প্রথম প্রশ্নটাতে কি বলা আছে দেখো, নিচের কোনটি আতঙ্ক আবেগ? আতঙ্ক মানে আমরা জানি একটু ভয় পাওয়া। হায় হায় ওর এখন কি হবে, জ্বালা তোমাকে নিয়ে আর পারি না, কি বিপদে পড়া গেল। তাহলে এটাই তো হচ্ছে আসলে ভয় পাওয়ার একটা উদাহরণ। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আহা বেচারার এত কষ্ট, এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? করুণা আবেগ, কারোর প্রতি একটা মায়া দেখানো। বিস্ময় আবেগ দ্বারা গঠিত কোন বাক্য? অবাক হওয়া। কি চমৎকার দৃশ্য, এটাই আমাদের সঠিক উত্তর, প্রথমেই পেয়ে গিয়েছি। আরে তুমি আবার কখন এলে, বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহার করা হয়েছে? দেখো, সিদ্ধান্ত, অলংকার, বিস্ময় নাকি সম্বোধন? বিস্ময়, অবাক হওয়া যে কখন এলো। নিচের কোন বাক্যটি প্রশংসা আবেগ প্রকাশ পেয়েছে? কারো একটা প্রশংসা করা। হ্যাঁ, আমাদের জিততেই হবে, হে বন্ধু তোমাকে অভিনন্দন, সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। কি চমৎকার দৃশ্য, তাহলে এটা কি হবে? সাবাস। অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে? আতঙ্ক, বিরক্তি, বিস্ময় নাকি সম্বোধন? এর উত্তর কি হবে? বিরক্তি আবেগ। নিচের কোনটি বিরক্তি আবেগের উদাহরণ? কি বিপদে পড়া গেল, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, কি চমৎকার দৃশ্য, জ্বালা তোমাকে নিয়ে আর পারি না। দেখো, বিরক্তি প্রকাশ করতেছে যে জ্বালা তোমাকে নিয়ে আর পারি না, এটাই হচ্ছে আমাদের বিরক্তি আবেগ। অর্থাৎ আবেগ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো না আমরা উদাহরণগুলো, অপশনগুলো দেখেই বুঝতে পারি। কারণ আমরা প্রতিনিয়ত আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে এই আবেগগুলো ব্যবহার করে থাকি। তো আমরা জানি যে কোনটা আমরা ঘৃণার জন্য ব্যবহার করছি, কোনটা অবাক হয়ে ব্যবহার করছি, কোনটা করুণার জন্য, কোনটা আতঙ্ক হয়ে। তাই আবেগ তেমন একটা কঠিন পরিচ্ছেদ না, খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে একটা করে হলো প্রশ্ন আসে আবেগ থেকে, তাই এটা স্কিপ করা যাবে না, আবার সহজ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।